সিনেমাটির শুরুতে আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে জঙ্গলে প্রাণ ভয়ে দৌড়তে দেখি। এরা দুজনেই নগ্ন অবস্থায় ছিল এবং এদের ওপর তীর দিয়ে আক্রমণ করা হচ্ছিল। কিন্তু আক্রমণকারী কে তা আমাদের দেখানো হয় না। এখানে একটি তীর ছেলেটির পিঠে লাগে, তারপর মেয়েটি একটি গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং একটি ছুঁচলো গাছের অংশে বিদ্ধ হয়ে মারা যায়। ছেলেটিরও এমন একটি জায়গায় তীর লাগে যা দেখে মনে হয় সেও বাঁচবে না। পরের সিনে আমরা এদের দুজনকে, বলা ভালো দুজনের লাশকে, একটি আর্ট পিসের মতো পোজে সাজানো অবস্থায় দেখি এবং যে এদের ওপর আক্রমণ করেছিল সেই এদের বডিকে এমনভাবে সাজিয়েছে। এখানে সিন কাট হয় এবং পরের সিনে আমরা একটি কাপলকে দেখি যাদের নাম সেজ এবং দিয়েগো। এরা দুজন শহর থেকে দূরে একটি শান্ত উইকেন্ড এনজয় করতে যাচ্ছিল। গাড়িতে এদের কথোপকথন থেকে জানা যায় যে দিয়েগো আগে কমিউনিটি কলেজে পড়াতো, কিন্তু নভেলিস্ট হওয়ার স্বপ্নের জন্য সেই চাকরি সে ছেড়ে দিয়েছে। সেজ তার এই সিদ্ধান্তকে পুরোপুরি সাপোর্ট করে এবং ফিনান্সিয়ালিও তার পাশে থাকতে রাজি হয় সে। দিয়েগো উইকেন্ডের জন্য একটি বিলাসবহুল গেস্ট হাউস বুক করেছিল এবং তারা যথাসময়ে সেখানে পৌঁছয়। এন্ট্রি কোড স্ক্যানার দিয়ে ঘর আনলক করা হয় এবং ঘরটিও বেশ বড় এবং আলিশান ছিল। পাশাপাশি ঘরের কাছেই একটি সুন্দর লেকও ছিল। তারা দুজনে সেখানে ভালোই সময় কাটাচ্ছিল এবং কিছুক্ষণ পর সেখানে আরও একটি কাপল আসে যাদের নাম ছিল সিন এবং উইল। তাদের দাবি ছিল যে তারাও একই গেস্ট হাউস উইকেন্ডের জন্য বুক করেছে। এখন দুই কাপলের কাছেই বৈধ এন্ট্রি কোড ছিল এবং মালিকের সাথেও এখানে যোগাযোগ করা যাচ্ছিল না। এমন অবস্থায় উইল সাজেস্ট করে যে তারা রক পেপার সিজার্স খেলে ঠিক করে নেবে কে এখানে থাকবে আর কে হোটেলে যাবে। ডিয়েগো এর জন্য রাজি হয়ে যায়, কিন্তু সিন উইলকে থামিয়ে দেয় কারণ তার কাছে এটা ছেলে মানুষই বলে মনে হয়। সিন এখানে একটা বেটার প্রপোজাল দেয়, তা হলো এই ঘরটি অনেক বড়, দুটো কাপল আলাদা আলাদা রুমে থাকতেই পারবে এবং যতক্ষণ তারা এখানে থাকবে উইল সবার জন্য রান্না করবে কারণ সে একজন ভালো শেফ। আর যদি কোনো মুহূর্তে কারো অস্বস্তি বোধ হয় তখন রক পেপার সিজার্স খেলে সিদ্ধান্ত নেওয়া হবে এই ঘরের ভেতরে কে থাকবে এবং কে চলে যাবে। এখন যেহেতু এই ঘরটি ভুল করে ডাবল বুক হয়ে গিয়েছিল, তাই কিছুটা ভাবার পর সেজ এবং দিয়েগো মেনে নেয় যে ঠিক আছে, আমরা সবাই এখানেই থাকবো। ইনফ্যাক্ট এই দুই কাপল একদম আলাদা হয়ে থাকে না, বরং চারজন মিলেই লেক সাইডে উইকেন্ড এনজয় করতে থাকে। কথার ছলে উইল জানায় লেকটির নাম বোন লেক এবং সে এর ইতিহাসও জানায়। সে বলে যে 1950 সাল নাগাদ এখানে একজন সিরিয়াল কিলার ছিল যে তার ভিকটিমদের বডি এই লেকে ফেলে দিত। যখন একজন ধনী লোক এখানকার জমি কেনে তখন লেকের ভেতর থেকে অনেক মানুষের হাড়গোড় পাওয়া গিয়েছিল এবং তখন থেকেই এর নাম হয়ে যায় বোন লেক। এই সময় একটি আন্ডার ওয়াটার শট দেখানো হয় যেখানে লেকের ভেতরে ডুবে থাকা 3টি গাড়ি দেখা যায়। এই ডিটেলসটি গল্পের পরবর্তী অংশে গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরের সিনে উইল এবং দিয়েগোর ব্যক্তিগত কথা হয় এবং উইল ক্যাজুয়ালি সেজের সৌন্দর্যের প্রশংসা করে। এটা দেখে মনে হচ্ছিল উইল ইচ্ছে করে দিয়েগোকে আনকমফোর্টেবল করার চেষ্টা করছে, কিন্তু দিয়েগো পরিষ্কার করে বলে দেয় যে সে সেজকে গভীরভাবে ভালোবাসে। অন্যদিকে সেজ এবং সিন কথা বলছিল। সেজ জানায় যে দিয়েগোর সাথে তার কলেজে দেখা হয়েছিল এবং তখন থেকেই তারা একসাথে রয়েছে। দিয়েগো নভেলিস্ট হওয়া পর্যন্ত ঘরকে ফাইন্যান্সিয়ালি সে সাপোর্ট করবে। অন্যদিকে সিন জানায় যে তার এবং উইলের রিলেশনশিপ 8 বছরের পুরনো। তারা ছোটবেলা থেকেই একে অপরকে চেনে এবং তাদের বাবা মায়েরা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই কারণেই তাদের বাবা মা তাদের সম্পর্ক পছন্দ করেননি। এই পর্যন্ত কাহিনী বেশ সহজ মনে হচ্ছিল এবং এই পয়েন্টে সিন কাট হয়ে যায়। পরের সিনে আমরা দিয়েগোকে দেখি যে নিজের গাড়িতে সে একটি আংটি চেক করছিল। তখনই সেখানে উইল চলে আসে এবং আংটি সম্পর্কে জিজ্ঞাসা করে। দিয়েগো জানায় যে এই উইকেন্ডেই সেজকে সে প্রপোজ করতে চলেছে। উইল এটা শুনে এক্সাইটেড হয়ে যায় এবং বলে যে প্রপোজালের সময় সে এবং সিন সাইড হয়ে যাবে যাতে তাদের মোমেন্ট
পারফেক্ট থাকে। সেই রাতে এই চারজন একসাথে ড্রিঙ্কস করছিল এবং সেই সময় সিন জানায় তার একজন ক্লায়েন্ট আছে যে একজন বিখ্যাত ফিকশন রাইটার। যদি দিয়েগো চায় তবে তার নভেল স্ক্রিপ্ট সেই রাইটার পর্যন্ত পৌঁছে দিতে পারে সে। ইনফ্যাক্ট দিয়েগো এই রাইটারকে চিনত এবং তিনি সত্যিই অনেক বড় রাইটার ছিলেন। এটা শুনে সবাই চিয়ার্স করে এবং দিয়েগো এই বিষয়ে বেশ খুশি হয়। কিন্তু এরই মধ্যে সেজ এবং উইলের মধ্যে একটি সামান্য অদ্ভুত এবং অস্বস্তিকর ভাইব ফিল হয়, যেটা গল্পের সামনে অন্য কিছুর ইঙ্গিত দিতে পারে। ওয়েল, পরের সিনে আমরা সেজকে বাথটাবে দেখি যেখানে সে নিজেকে প্লেজার দিচ্ছিল। দিয়েগো তাকে দেখে ফেলে এবং ক্যাজুয়ালি জয়েন করবার অফার দেয়, কিন্তু সেজ মানা করে দেয়। এতে দিয়েগো একটু অকওয়ার্ড ফিল করে, কারণ সেজ নিজে এটা করছিল, সেখানে দিয়েগো অফার করা সত্ত্বেও সে মানা করে দিচ্ছে। এমন অবস্থায় সে নিজের নভেলের কাজ করতে চলে যায়। তখনই সেন তার রুমে সাহায্য চাইতে আসে। সে শুধু টাওয়াল পরা অবস্থায় ছিল এবং বেশ ফ্লার্টিভাবে বিহেভ করছিল। প্রথমে সে তার চশমা খোঁজার জন্য সাহায্য চায়, কিন্তু দিয়েগো চশমা পায় না। তারপর সিন সুটকেসে কাপড় খোঁজার জন্য তাকে সাহায্য করতে বলে, যা দিয়েগোর জন্য আরও বেশি অস্বস্তিকর হয়ে যায়। দিয়েগো কোনো মতে দ্রুত তাকে কাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিচে এসে সেজের সাথে ড্রিঙ্কস করতে করতে টাওয়ালের ঘটনাটিকে একটু ঘুরিয়ে বলে, অর্থাৎ সিন ইচ্ছে করে এমনভাবে বলে যেন এটা ভুল করে হয়ে যাওয়া একটা মোমেন্ট। দিয়েগো এমনটা করতে চায়নি, কিন্তু অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সিন এখানে সেজের মাথায় দিয়েগো সম্পর্কে সন্দেহ তৈরি করতে চায়। কিছুক্ষণ পর দিয়েগো আসে, কিন্তু সেজ তাকে টাওয়ালের ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করে না। তবুও পরিষ্কারভাবে সেজের ভেতর ইনসিকিউরিটির একটি বীজ রোপণ হয়ে গিয়েছিল। রাতে সবাই ড্রিঙ্কস করে এবং গেম খেলার প্ল্যান করে, কিন্তু দিয়েগোর গেম পছন্দ ছিল না। এমন অবস্থায় সবাই ঠিক করে যে এই গেস্ট হাউসে 3টি লকড রুম আছে, সেগুলোকে খুলে চেক করা হবে এবং পরে তালাগুলো আবার লাগিয়েও দেওয়া হবে। উইল জানায় যে তার কাছে তালা খোলার একটি সাইলেন্ট ট্রিক আছে, যা সে ইউটিউব থেকে শিখেছে। সবার আগে বাম দিকের ঘরে ঢুকে পড়ে তারা, এবং রুমে যা ছিল তা হলো অ্যাডাল্ট টয় বা সেক্স টয় জাতীয়। পুরো রুমটাতেই এগুলো ভরা ছিল। এটা দেখে সবাই অকওয়ার্ড ফিল করে এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। তারপর উইল ডান দিকের রুমের তালা ভাঙে এবং দেখা যায় ভেতরের সেটআপ খুবই ডিস্টার্বিং, অনেকটা ব্ল্যাক ম্যাজিকের মতো। সামনের দেয়ালে নিউজ পেপার কাটিংস লাগানো ছিল, সেগুলোতে সিনেমার শুরুর সেই নিখোঁজ কাপলের খবর ছিল। দিয়েগো পড়ে যে সেই কাপল তাদের বাচ্চাদের নিয়ে ভ্যাকেশনে এসেছিল এবং তারপর তাদের গোটা ফ্যামিলি নিখোঁজ হয়ে যায়। এটা শুনে সেজ এবং সিন বেশ আনকমফোর্টেবল হয়ে যায় এবং রুম থেকে বের হতে বলে। উইল ক্যাজুয়ালি জিজ্ঞাসা করে যে মাঝখানের দরজাটাও কি ওপেন করবে, কিন্তু সবাই একসাথে মানা করে দেয়। সেই রাতে দিয়েগো সেজকে কনফ্রন্ট করে। সে জিজ্ঞাসা করে যখন সে তাকে বাথটাবে দেখেছিল তখন তাকে জয়েন করতে কেন মানা করেছিল। সেজ এই প্রশ্নে বিরক্ত হয়ে যায় এবং বলে যে এর উত্তর সে দিতে চায় না, এ বিষয়ে কাল কথা বলবে। পরের দিন সকালে সেজ তাড়াতাড়ি উঠে ফ্রেশ এয়ার নিতে বাইরে চলে যায় এবং সেখানে সে উইলকে খোলা জায়গায় স্নান করতে দেখে। অফকোর্স উইল কিছু পড়েনি এবং এমন অবস্থা দেখে সেজ শকে চলে যায়। মানে এখানে বেশ একটা অস্বস্তিকর সিন ক্রিয়েট হয়। অন্যদিকে উইলের কথা বললে সে তো লজ্জিত হচ্ছিলই না, বরং অদ্ভুত কিছু ফিলোসফিক্যাল কথা বলে চলেছিল, যেমন প্রকৃতির মাঝে মানুষের নিজের আসল রূপ গ্রহণ করা উচিত ইত্যাদি ইত্যাদি। সেজ এখানে অকওয়ার্ড ফিল করে ভেতরে চলে যায়। উইল তাকে জানায় যে সিন ব্রাঞ্চ রেডি করে ফেলেছে। ব্রাঞ্চের সময় সবাই একসাথে বসে এবং আচমকা উইল সিনকে ডিয়েগোর ঠাকুমার আংটি দিয়ে প্রপোজ করে দেয়। ইয়েস, এটি সেই একই আংটি যা ডিয়েগো সেজকে প্রপোজ করার জন্য এনেছিল, কিন্তু কোনোভাবে এই আংটিটা উইলের কাছে চলে এসেছে এবং সেটা দিয়ে সে সিনকে প্রপোজও করেছে। সম্ভবত উইল এই আংটিটি ডিয়েগোর গাড়ি থেকে চুরি করেছিল। আর অফকোর্স এই সিন দেখে ডিয়েগো পুরোপুরি শকে চলে যায়। সেই পুরো ঘটনা চলাকালীন একটি পাথরের মতো মুখ নিয়ে বসে থাকে।
প্রপোজালের পর সে উইলকে সাইডে নিয়ে গিয়ে কথা বলে এবং স্বাভাবিকভাবে দিয়েগো খুব রেগেছিল কারণ আংটিটি তার ফ্যামিলির ছিল। উইল এখানে সরি বলে এবং কনফেস করে যে তার ভয় হয় যে সিন তাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে। এই ডেসপারেশনেই সে এই প্রপোজাল করে ফেলেছে। সে দাবি করে যে সিন তার সাথে চিট করছে। উইল এখানে ইমোশনাল ব্রেকডাউনের মতো বিহেভ করে এবং দিয়েগো তাকে বোঝায় যে সম্পর্কে বিশ্বাসটাই আসল। সে ক্যাজুয়ালি মেনশন করে যে সম্পর্কের শুরুতে সেজও একটা ভুল করেছিল, কিন্তু তার মানে তো এই নয় যে ভালোবাসাটা শেষ হয়ে যাবে। ওয়েল এখন এই ভুলটি কি অফকোর্স চিটিংয়ের মতোই কিছু একটা হবে। যাই হোক, দিয়েগো শর্ত দেয় যে উইকেন্ড শেষ হবার আগেই আংটিটি তার ফেরত চাই। এরপর দুজনে কিচেনে ফিরে আসে এবং উইল সবার সামনে ফেক এক্সপ্লেনেশন দেয় যে দিয়েগো তার প্রপোজাল প্ল্যানিংয়ে সাহায্য করছিল। হঠাৎ প্রপোজাল দেখে দিয়েগো আপসেট হয়ে গেছে, যেখানে আসল কারণ তো আমরা জানি। সবাই এখানে নর্মাল বিহেভ করছিল, কিন্তু দিয়েগো পরিষ্কারভাবে ডিস্টার্বড ছিল। তারপর ঠিক হয় যে এঙ্গেজমেন্ট সেলিব্রেট করার জন্য সবাই শপিং করতে যাবে। সেখানে সেজ এবং উইল শপিংয়ে বের হয় এবং সিন আর দিয়েগো গেস্ট হাউসেই থেকে যায়। রাস্তায় উইল সেজকে পার্সোনাল এবং অস্বস্তিকর কিছু প্রশ্ন করতে থাকে, যেমন সে দিয়েগোর সাথে সত্যিই খুশি কিনা, দিয়েগো তাকে স্যাটিসফাই করে কিনা, বাথটাবে সে কার কথা ভাবছিল, ইত্যাদি ইত্যাদি। উইল এমনকি এটাও বলে যে দিয়েগো তাকে বলেছে যদি সেজ চিট করে থাকে তবে দিয়েগোরও একটি সুযোগ পাওয়া উচিত। এইসব শুনে সেজ দৃশ্যতই ডিস্টার্বড হয়ে যায়। ইনফ্যাক্ট সে খুব আপসেটও ছিল যে দিয়েগো উইলকে বাথটাবের কথাটা পর্যন্ত বলে দিয়েছে। গেস্ট হাউসে সিন দিয়েগোর সাথে বসেছিল এবং সে দিয়েগোকে ম্যানিপুলেট করবার চেষ্টা করছিল। সে বলে যে সেজ মনে করে না যে দিয়েগো একজন সাকসেসফুল রাইটার হতে পারবে। পাশাপাশি সিন এখানে দিয়েগোর সাথে খুবই ফ্লার্টি বিহেভ করছিল, কিন্তু দিয়েগো তো এত সহজে গলবার পাত্র নয়। সিন এখানে দিয়েগোকে সেডিউস করতে পারে না এবং উইলও সেজকে ব্রেক করতে পারে না। অর্থাৎ এই যে কাপল সেজ এবং দিয়েগো, তাদের মধ্যেকার অ্যাকচুয়াল ট্রাস্ট বেশ স্ট্রং এবং উইল ও সিনের ম্যানিপুলেশন এদের ওপর কাজ করে না। এবার স্টোরিতে একটা মেজর টুইস্ট আসে। এখানে একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে রিভিল হয় যে আসলে সিন এবং উইলি এই গেস্ট হাউসের রিয়েল ওনার্স। তারা আগে থেকেই সেজ এবং দিয়েগোর ওপর রিসার্চ করেছিল এবং ইচ্ছে করেই তাদের বুকিং কনফার্ম করেছিল। তারা প্রতি উইকেন্ডে নতুন নতুন কাপলদের টার্গেট করত, মানে নিজেদের গেস্ট সাজিয়ে তাদের সাথে থেকে তাদের সাইকোলজি স্টাডি করে তাদের রিলেশনশিপে ফাটল তৈরি করত। অর্থাৎ তাদের বিহেভিয়ার পরিষ্কারভাবে সাইকোপ্যাথিক প্যাটার্ন ফলো করে। তারা ইমোশনাল ম্যানিপুলেশন, জেলাসি এবং ইনসিকিউরিটিকে ট্রিগার করে কাপলদের মেন্টালি ব্রেক করে। কিন্তু প্রশ্ন হলো, আসল মোটিভটা কি? এটা কি শুধুই একটা সাইকোলজিক্যাল গেম, নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে? পরবর্তী দৃশ্যে আমরা উইল এবং সেজকে শপিং থেকে ফিরে আসতে দেখি এবং দিয়েগো সেজকে জিজ্ঞাসা করে যে তার আসতে এত দেরি হলো কেন, কিন্তু সেজ এখানে কোনো উত্তর দেয় না। অন্যদিকে আমরা উইল এবং সিনকে একে অপরের সাথে নাচ করতে দেখি, যেখানে মনে হচ্ছিল এদের মধ্যে সব নর্মাল, কিন্তু প্যারালালি আমরা সেজকে নিজের রুমে চুপচাপ কাঁদতে দেখি। যাই হোক, রাত হয়ে গিয়েছিল এবং বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। ভেতরে সিন এবং সেজ কথা বলছিল এবং সেজ তার পাস্ট রিলেশনশিপ সম্পর্কে জানায়। সেজ কনফেস করে যে সম্পর্কের শুরুতে সে দিয়েগোকে চিট করেছিল। তারপর সে সরাসরি সিনকে জিজ্ঞাসা করে যদি সিন এবং দিয়েগোর মধ্যে কিছু হয়ে থাকে তবে যেন তাকে সত্যি বলে দেওয়া হয়। সিন এখানে এমন ভাব করছিল যেন তার এবং দিয়েগোর মধ্যে সত্যিই কিছু হয়েছে, যেখানে আসলে কিছুই হয়নি, কিন্তু সে উত্তর না দিয়ে কথা ঘোরাতে লাগলো। তারপর সিন সেজকে শান্ত করার জন্য একটা ড্রাগ অফার করে। সেজ শুরুতে ইতস্তত করলেও ফাইনালি ড্রাগটি নিয়ে নেয়। অন্যদিকে উইল এবং দিয়েগো কথা বলছিল, যেখানে দিয়েগো এবার তার আংটি ফেরত চায়।
উইল খুব চিল টোনে বলে যে সে আংটি ফেরত আনার চেষ্টা করছে। তখনই নেশাগ্রস্ত অবস্থায় সেজ এবং সিন হাসতে হাসতে সেখানে আসে এবং ঠিক করে যে তারা লেকে সুইমিং করতে যাবে। দিয়েগোর এই আইডিয়াটা একদমই পছন্দ হয় না, কিন্তু উইল ক্যাজুয়ালি মেয়েদের যেতে দেয়। লেকে সুইমিং করার সময় দর্শক হিসাবে আমরা আবার দেখতে পাই আন্ডার ওয়াটার শট, যেখানে সেই ডুবে থাকা ড্যামেজড গাড়িগুলো ছিল। সেজ সেই গাড়িগুলোর একটির ওপরে পা রেখে দাঁড়িয়েছিল এবং সেটা না জেনেই যে তার নিচে কি আছে। লেকের জলে সেজ আবার সিনকে জিজ্ঞাসা করে যে তোমার আর দিয়েগোর মধ্যে কি হয়েছে, কিন্তু সিন আবারও কিছু পরিষ্কার করে বলে না। এমনকি সিন এখানে সেজকে কাইন্ড অফ কিসও করে ফেলে। অন্যদিকে দিয়েগোর কথা বললে তার তো সেজের চিন্তাই হচ্ছিল। উইল তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দিয়েগো লেকের দিকে চলে যায়। সেখানে সে সিনকে দেখতে পায় কিন্তু সেজকে পায় না। দিয়েগো গেস্ট হাউসে ফিরে আসে এবং শকিংলি সেজ আগে থেকেই সেখানে ছিল। দিয়েগো কথা বলতে চায়, কিন্তু সেজ রেগে তাকে জিজ্ঞাসা করে যে তোমার আর সিনের মধ্যে কি হয়েছে। দিয়েগো উত্তর দিতেই যাচ্ছিল, সেই সময় হঠাৎ করে গেস্ট হাউসের কারেন্ট চলে যায়। উইল আর সিন সেখানে চলে আসে। উইল লাইট চেক করতে চলে যায় এবং দিয়েগো সিনকে বাইরে ওয়েট করতে বলে, কিন্তু সিন রুমে থাকতে চেয়েছিল। দিয়েগো কোনো মতে তাকে বাইরে পাঠিয়ে দেয় এবং রুমের বাইরে উইল আর সিন লুকিয়ে তাদের কথা শুনছিল। তখনই ভেতর থেকে সেজ এবং দিয়েগোর জোরে জোরে ঝগড়ার আওয়াজ আসে। এটা শুনে উইল আর সিন খুশিতে নাচতে থাকে। মানে তাদের রিয়াকশন ডিস্টার্বিংলি উইয়ার্ড ছিল। অফকোর্স ঝগড়া এই বিষয়ে হচ্ছিল যে তুমি আমার সাথে চিট করেছো কিনা। দুজনেই একে অপরকে দোষারোপ করছিল। কিছুক্ষণ পর দিয়েগো বাইরে এসে প্যানিকড টোনে বলে যে সেজ রেগে বাইরে চলে গেছে এবং প্লিজ আমাকে সাহায্য করো তাকে খুঁজতে। উইল আর সিন সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায় এবং তারা যাবার পরে সেজ বেডের নিচ থেকে বেরিয়ে আসে। এই পয়েন্টের রিভিল হয় যে সেজ এবং দিয়েগো জানতো যে তারা কি করছে এবং তারা ইচ্ছে করেই ফেক ফাইট করেছিল। মানে এদের রুমের ভেতর থেকে শোনানো হচ্ছিল, কারণ সেজ আর দিয়েগো বোকা ছিল না। তাদের এতক্ষণে পাক্কা সন্দেহ হয়ে গিয়েছিল যে উইল আর সিন কিছু তো একটা ভুল করছেই। সেজ দিয়েগোকে এটাও জানায় যে সে আসলে ড্রাগস নেয়নি, শুধুমাত্র অভিনয় করছিল। সেজ দিয়েগোর কাছে গাড়ির চাবি চায়, কিন্তু চাবির রুম থেকে গায়েব হয়ে গিয়েছিল। এমন অবস্থায় সেজ সরাসরি দিয়েগোকে জিজ্ঞাসা করে যে তুমি কি বাথটাব আর চিটিংয়ের কথাটা উইলকে বলেছিলে। দিয়েগো এখানে সাফ মানা করে দেয়। মানে বাথটাবের কথা যদি দিয়েগো না বলে থাকে তবে উইল জানলো কিভাবে। সেজ সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে চেক করা শুরু করে যে এখানে কোনো হিডেন ক্যামেরা আছে কিনা, এবং যেটা অবশ্যই সেখানে লুকানো ছিল। তো এই পয়েন্টে দুজনেই বুঝে যায় এই ঘরে সব জায়গায় হিডেন ক্যামেরা আছে, এবং এর ইঙ্গিত কিন্তু সিনেমার শুরুতেই দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে সেজ মজার ছলে জিজ্ঞাসা করেছিল যে এই ঘরে কি হিডেন ক্যামেরা আছে। উত্তর হলো ইয়েস, এবং সেজ ও দিয়েগোর প্রতিটি মুভমেন্টের ওপর উইল আর সিনের নজর ছিল। আর এই ইনফরমেশন ব্যবহার করেই উইল আর সিন সেজ ও দিয়েগোকে ম্যানুপুলেট করবার চেষ্টা করেছিল। সেজ আর দিয়েগো বুঝে যায় যে ঘরে যে তৃতীয় লকড রুমটি আছে সেখানেই হয়তো তারা সব উত্তর পাবে। দিয়েগো তালা ভেঙে ফেলে এবং রুমের ভেতরের দৃশ্য দেখে চমকে যায়। চারপাশে আলাদা আলাদা কাপলের ফটো লাগানো ছিল এবং প্রতিটি ফটোর নিচে তাদের ব্যক্তিগত জিনিস রাখা ছিল। মানে মনে হচ্ছিল এগুলো ট্রফির মতো রাখা হয়েছে। একটি দেয়ালে সেজ এবং দিয়েগোরও ফটো লাগানো ছিল। ওয়েল বন্ধুরা, মুভির শুরুতে সেই কাপলটি যারা জঙ্গলে নগ্নভাবে দৌড়াচ্ছিল, পরিষ্কারভাবে তারাও উইল আর সিনের ভিকটিম ছিল। দিয়েগো সেখানে একটি কম্পিউটার পায় যেখানে প্রতিটি কাপলের আলাদা আলাদা ফোল্ডার ছিল। ফোল্ডারের ভেতরে তাদের রেকর্ডিং, ব্যক্তিগত ডিটেলস সবটাই ছিল। এখানে সেজ এবং দিয়েগোরও একটি ফাইল ছিল। সেজ একটি ফটো অ্যালবাম দেখে কনফার্ম করে যে এই গেস্ট হাউস আসলে উইল আর সিনেরই। এইখানে দিয়েগো রাগে কম্পিউটারের ড্রাইভ বের করে ভাঙতে থাকে যাতে করে ফাইলগুলো ডিলিট হয়, কিন্তু সেই মুহূর্তে উইল আর সিন রুমে চলে আসে। সিন শান্তভাবে বলে যে সব ডেটা ক্লাউডে সেভ হচ্ছে, তো ড্রাইভ ভেঙে কোনো লাভ নেই। সেজ জিজ্ঞাসা করে যে তোমরা এমনটা কেন করছো। উইল হাসি মুখে উত্তর দেয় এই সবই একটা গেম,
বেসিক্যালি উইল আর সিন চেয়েছিল যে কাপল এখানে আসবে তাদেরকে ভালোবাসা প্রুফ করতে হবে। দিয়েগো জিজ্ঞাসা করে, তোমরা এই গেম কতবার খেলেছ? সেন বলে, আমরা মোট 6 বার এমন করেছি। উইল আর সিনের টোন ডিস্টার্বিংলি শান্ত ছিল। দিয়েগো উইলের কাছে গাড়ির চাবি চায় এবং সারপ্রাইজিংলি উইল চাবি দিয়েও দেয়। দিয়েগো রুম থেকে বের হবার সময় নিজের ঠাকুমার আংটিও ফেরত চায়, কিন্তু এবার উইল সেটা দিতে মানা করে দেয়। পরের সিনে আমরা দিয়েগো আর সেজকে গাড়ির দিকে যেতে দেখি এবং দিয়েগো চেক করে যে তার গাড়ি আনপ্লাগড ছিল, মানে যেহেতু ওটা ইলেকট্রিক গাড়ি ছিল এবং ব্যাটারি লো ছিল, তাই গাড়ি খুব বেশি দূর যেতে পারবে না। তবুও দুজনে গাড়িতে বসে পালানোর চেষ্টা করে এবং তখনই উইল সেখানে আসে এবং দিয়েগোকে বলে, তুমি কি সেজ সম্পর্কে আরও কিছু জানতে চাও না? উইল দাবি করে যে সেজ তার সাথে আবারও চিট করেছে। দিয়েগো ডিস্টার্ব হলেও সে সেজের ওপর ট্রাস্ট করত। তারা রওনা দেয় এবং তখনই পেছন থেকে সিন নিজের গাড়ি দিয়ে তাদের গাড়িতে জোরে ধাক্কা মারে। এতে করে দিয়েগো আর সেজ অজ্ঞান হয়ে যায় এবং যখন তাদের চোখ খোলে তারা নিজেদেরকে গেস্ট হাউসের ভেতরেই পায় এবং তারা ডাক্ট টেপ দিয়ে বাঁধা ছিল। এখানে দিয়েগো জিজ্ঞাসা করে, তোমরা আমাদের পেছনেই কেন পড়ে আছো? উইল ক্যাজুয়ালি এখানে উত্তর দেয়, এটা স্রেফ একটা কোইন্সিডেন্স। উইল তার গেম এক্সপ্লেইন করে। সে বলে সে এখানে আসা কাপলদের বন্ড টেস্ট করে। যদি কাপল চিট না করে তবে তারা জিতে যায়, আর চিট করলে হেরে যায়। সিন জানায় এখন পর্যন্ত মোট 6টি কাপল এই গেম খেলেছে এবং কেউই এক রাতেও টিকতে পারেনি, অর্থাৎ সবাই চিট করেছে। সেজ বলে, আমরা তো চিট করিনি, তাহলে আমরা জিতে গিয়েছি, আমাদের যেতে দাও। কিন্তু সিন তাদের সম্পর্ককে ছোট করতে শুরু করে। সে বলে, তোমাদের মধ্যে দূরত্ব আছে, সিক্রেটস আছে, তাই তোমরা পারফেক্ট নও। তখনই ডিয়েগোর ফোন বেজে ওঠে, যা উইলের কাছে ছিল। উইল নোটিফিকেশন দেখে বলে, কংগ্রেটস, তোমাদের নেক্সট ভ্যাকেশন বুকিং কনফার্ম হয়ে গেছে, যেখানে অবভিয়াসলি তোমরা যেতে পারবে না। এরপর আসে সিনেমার বিগেস্ট রিভিল, এবং যেটা অত্যন্ত শকিংও বটে। সিন এবং উইল আসলে আপন ভাই বোন। সিন বলতে থাকে যে তারা ছোটবেলা থেকে ইনসেপারেবল ছিল এবং টিনেজ বয়সে তাদের মা তাদের একসাথে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেছিল। ফলে তাদের বাবা তাদের আলাদা করবার চেষ্টা করেছিলেন, তাই তারা নিজেদের বাবা মাকেই শেষ করে দেয়। তারা তাদের প্যারেন্টসদের বডি লেকে ফেলে দিয়েছিল। সিরিয়াল কিলারের যে গল্প উইল প্রথমে শুনিয়েছিল তা ছিল মিথ্যে। সেজ শকের মধ্যেও শান্তভাবে বলে, আমরা তো তোমাদের প্যারেন্টস নই, তাই আমাদের যেতে দাও। কিন্তু সিন এখানে মানা করে দেয়। সিন বলে, সেজ আর দিয়েগোর মতো নর্মাল কাপলরাই তাদের মতো মানুষদের জাজ করে। উইল আর সিন রুমের বাইরে গেলে দিয়েগো সেজকে বলে সে ভিডিওতে দেখেছে ডাক্ট টেপ কিভাবে রিমুভ করে। এরপর তারা স্ট্রাগল করে টেপ বের করে এবং টেপ সরানোর সময় সেজ সত্যিটা বলে যে দিয়েগোর নভেলিস্ট হওয়াতে তার কোনো সমস্যা নেই, কিন্তু সে একা সব কিছু সামলাতে পারবে না। দিয়েগো এটা বুঝতে পারে। প্রথমবার তারা সিরিয়াসলি এই টপিকে কথা বলছিল। তারা টেপ খুলে ফেলে এবং দিয়েগো সেজকে পালাতে বলে। এবার সিন সেজের পেছনে দৌড়ায়। আসলে উইল আর সিনের এই চোর পুলিশ খেলা পছন্দ ছিল, এতে তারা আনন্দ পেত। তাই তারা দিয়েগো এবং সেজকে পালানোর সুযোগ দিয়েছিল। সিন আর সেজের মধ্যে একটা ব্রুটাল ফাইট হয় এবং সেজ গ্লাস দিয়ে সিনকে অ্যাটাক করে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে বেরোনোর সময় সেজ একটি কুরুল তুলে নেয়। এদিকে ভেতরে সিন রাগে দিয়েগোকে খুঁজছিল। জঙ্গলে উইল আর সেজ মুখোমুখি হয়। উইল ইচ্ছে করে সেজকে প্রভোক করে। সেজ আক্রমণ করলে উইল বেঁচে যায় এবং একটা চেইন স নিয়ে তার পেছনে দৌড়ায়। এদিকে বাড়ির ভেতরে সিন দিয়েগোর পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। দিয়েগো পাল্টা সিনকে আঘাত করে এবং তাকে সাময়িকভাবে অজ্ঞান করে কুরুল দিয়ে সেজকে খুঁজতে বের হয়। কিন্তু এই সময় সিন আবার হুঁশে ফিরে দিয়েগোর পেছনে নেয়। একটা পয়েন্টে সিন একটা কাঠের ব্রিজের ওপর ছিল এবং দিয়েগো নিচ থেকে অ্যাটাক করে তাকে ব্রিজে পিন করে দেয়। সামনেই দিয়েগো উইলকে পায়। উইল চেনস দিয়ে দিয়েগোকে শেষ করতে যাচ্ছিল, কিন্তু তখনই
পেছন থেকে সেজ এসে কুড়ুল দিয়ে উইলের মাথায় আঘাত করে এবং তার ফলে উইল মারা যায়। তারপর সেজ আর দিয়েগো লেকের দিকে দৌড়ায় এবং একটা বোট নিয়ে পালানোর প্ল্যান করে। দিয়েগো এখানে সেজকে কথা দেয় যে সে তাকে আর ফিনান্সিয়ালি প্রেসারে ফেলবে না, সে কলেজের টিচিংটা কন্টিনিউ করবে। এরপর তারা বোটে উঠলে সিন বোটের ওপরে ঝাঁপিয়ে পড়ে। সেজ বোট স্টার্ট করে দেয় এবং দিয়েগো সিনের আঙ্গুল কেটে দেয় যাতে সে জলে পড়ে যায়। কিন্তু সিন আবারও বোটে ওঠার চেষ্টা করলে দিয়েগো তাকে পুশ করে জলে ফেলে দেয় এবং সিন বোটের ইঞ্জিনে ফেঁসে মর্মান্তিকভাবে মারা যায়। উইল আর সিন দুজনেই শেষ হয়ে যায়। সিনেমার ফাইনাল সিনে সকালের হালকা আলো দেখা যায়। দিয়েগো সিনের কাটা আঙ্গুল থেকে তার ঠাকুমার আংটিটি বের করে সেজকে পরিয়ে দেয় এবং দুজনেই হাসতে থাকে। ক্যামেরা জুম আউট হয় এবং দেখা যায় লেকটি একদম শান্ত এবং এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। মার্সিডিজ ব্রাইস মর্গান পরিচালিত বোন লেক একটি সাইকোসেক্সুয়াল হরর থ্রিলার অথবা এরোটিক থ্রিলার, যাই ভাবুন না কেন। মুভিটিতে টুইস্ট বা টার্নস খুব একটা বেশি নেই, অর্থাৎ গল্প খুবই স্ট্রেট কাট ওয়েতে এগোয়। মুভিটির গল্পটি আরেকবার রিপিট করে দিচ্ছি। সিনেমার শুরুতেই দেখা যায় ডাবল বুকিংয়ের কারণে দুই দম্পতি একই বাড়িতে ওঠে, একদিকে সেজ এবং দিয়েগো, অন্যদিকে সিন এবং উইল। কিন্তু ধীরে ধীরে অ্যাজ এ দর্শক আমরা বুঝতে পারি গোটা কেসটা খুব একটা সুবিধের নয়। সিনেমার সবথেকে বড় চমক হলো উইল আর সিন দম্পতির আসল পরিচয়। তারা কেবলমাত্র একজন রহস্যময় দম্পতিই নয়, বরং তারা আসলে ভাই বোন। তারা ছোটবেলা থেকে এক বিকৃত শারীরিক সম্পর্কের সাথে যুক্ত ছিল। তাদের বাবা মা যখন এই ঘটনা জানতে পারে তখন তারা বাবা মাকেই খুন করে ফেলে এবং সেই লেকের বাড়িতেই নিয়মিত দম্পতিদের ফাঁদে ফেলে হত্যা করতে শুরু করে দেয়। বেসিক্যালি উইল এবং সিন কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, তারা ইচ্ছাকৃতভাবে এমন দম্পতিদের বেছে নেয় যাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনো ফাটল বা দুর্বলতা আছে। তারা মনস্তাত্ত্বিক গেমের মাধ্যমে দেখতে চায় যে বাইরের চাপের মুখে ভালোবাসা টিকে থাকে কিনা। আসলে তারা ভালোবাসাকে ধ্বংস করতেই আনন্দ পায়। ওয়েল, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই জানান ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটের জন্য, এবং আপনাদের কোনো সাজেশন থেকে থাকলে অবশ্যই জানাতে পারেন আমাকে। তো আজকের মতো বাই বাই, আবার নতুন একটি এপিসোড নিয়ে ফিরবো আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।